হাতির সুরের দক্ষতা অবিশ্বাস্য। আঙুলের ডগার মতোই একইভাবে সংবেদনশীল হাতির সুরের উপরিভাগের রোম। এই রোমগুলো কিভাবে কাজ করে তা বুঝতে স্টুটগার্টের ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট সিস্টেমসের বিজ্ঞানীরা একটি 3D মডেল তৈরি করেছেন, নাম হুইস্কার ওয়ান্ড। বলা চলে সংবেদনশীল রোমের এক ধরনের জাদুকাঠি। এটি ব্যবহার করে গবেষকেরা হাতির মতোই এই রোম দিয়ে অনুভব করতে পারছেন। And I was walking to a meeting in our building, so I just picked it up. And as a kid might do, I just hit some things as I walked, and I paid attention to what I could feel. And I had this eureka moment where I realized that what I felt depended on the location, because it's really hard down here, and then you get this stiff, sharp feeling. And at the tip, it's so soft, and that really helps the elephant feel where things touch on its whiskers all over its trunk. এই মডেল তৈরির জন্য স্টুটগার্ট ও বার্লিনের গবেষকেরা মৃত হাতির আসল রোম পরীক্ষা করেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দলটি সুরের রোমগুলোর নমনীয়তা মেপেছেন। এজন্য তারা রোমের বিভিন্ন জায়গায় একটি হীরার কিউব চেপে ধরেন। নমনীয়তার পার্থক্য বেশ চমকপ্রদ ছিল, যা ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্সের ইঙ্গিত দেয়। What material intelligence highlights is when some of the software side of the thinking of the structure is actually built into the hardware. So the material is helping doing some of the thinking. So that is kind of the term where we think of material intelligence. হাতির সুরের এই বিশেষ রোমগুলো বিজ্ঞানীদের একটি ধারণা দেয়। এক্ষেত্রে প্রকৃতি কি প্রযুক্তির জন্য আদর্শ হয়ে উঠতে পারে? এই রোমগুলো রোবোটিক্সে কাজে লাগতে পারে, কারণ এখনকার রোবটের স্পর্শানুভূতি প্রায় নেই বললেই চলে। নতুন গবেষণায় এমন রোবট তৈরি হতে পারে যাদের আঙুলের ডগায় সংবেদনশীলতা থাকবে। So we envision giving the robot many whiskers and being able for it to feel where things are touching, so it could pick up a tortilla chip or a small object, a screw, a part it needs to assemble, but use these very gentle, soft feelers all over its body. কিন্তু এখনও অনেকটা পথ বাকি। আপাতত সুরের রোমের বিশেষ বৈশিষ্ট্যগুলো কেবল হাতি, তাদের দক্ষ সুর এবং কৌতূহলী বিজ্ঞানীদেরই উপকারে আসবে। কারণ আমাদের খেলাধুলা ও পরীক্ষা নিরীক্ষার প্রবণতা থেকেই মাঝে মাঝে অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়।